পশ্চাৎ। মহামহিমময়ী মহাকালী মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন ও তারই মায়ায় তার সেই ছায়া শিবরূপে পরিণত হয়। প্রণাম। হে ভগবতী, কে আপনি? আমি আত্মা শক্তি, পূর্ণ ব্রহ্ম, সনাতনী, মূল প্রকৃতি। আমি আদি, অন্তহীন, মহানির্গুণ স্বরূপা। শূন্য যেখানে সব দ্বৈত ভাবের অবসান ঘটে, আমি সবনা, আমি নির্গুণা, আমি বিশ্বময়ী, আমি বিশ্বাতীতা। আমি কাল এবং মহাকালের অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কে? তুমি আমারই শিব স্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথক ভাবে প্রকট করেছি। এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই। আমি কিভাবে এই কার্য করব? আমার সঙ্গে বিপরীত রতি প্রভাবে তোমার মধ্যে হবে শক্তির সঞ্চার। শক্তি লাভ করে তুমি আপন দেহকে 3 ভাগে বিভক্ত করো। দেবী আপন মানব সৃষ্টিকেই ভর্তা রূপে গ্রহণ করেন। এরপর দেবী আপন শক্তি প্রভাবে মহাকালকে 3 ভাগে বিভাজিত করেন। এই 3 ভাগ পরিণত হয় 3 শরীরে: ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মাগো ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে, বল মাগো ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো। বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো, বাবা যেমন ফর্সা তুমি তেমনি চিকন কালো। কারোর আলোয় বসে বাবা, কারোর আলোয় বসে বাবা শ্মশান জাগায় রাতে, বল মাগো ঘটক ছিল কি? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে?
পাশে বসো তুমি বুক থেকে নেমে, বাবার পাশে বসো তুমি বুক থেকে নেমে। আমার জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে, জন্ম সফল হোক একবার শিবকালী দর্শনে। জোড়ায় প্রণাম করবো মাগো, জোড়ায় প্রণাম করবো মাগো, একই সাথে বাপ মাকে। বল মাগো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্য তোকে মিলন ঘটায় যে। বল মাগো ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক